মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করে দিয়েছেন। সেই মালিকের শানে সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করা সকলের নসিবে হয় না, ভাগ্যও হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করবে তারাই যাকে আল্লাহ রাব্বুল আলামিন চায়। এই মহল্লা অসংখ্য মানুষ আছে, সবাই যদি আসতো মসজিদে দোতলাও করা লাগতো, সময় মতো পায় না। এটা নসিব খারাপ। আমরা যারা আসতে পেরেছি আমরা সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন, তার মনে চাইছে আমরা তার ইবাদত করব, তার মসজিদে আসব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল ফিতনা থেকে বিরত রেখে, শয়তানের ধোঁকা থেকে বিরত রেখে তার মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম মুসল্লি কিরাম, গত জুমা আলোচনা করেছিলাম জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারের সম্পর্কে বলা শুরু করি, কিন্তু জান্নাতুল ফিরদাউসের বর্ণনা দিতে দিতেই শেষ হয়ে যায় সময়। আজকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী কারা, কয়টি গুণ থাকলে পরে আমরা জান্নাতুল ফিরদাউসের আমরা উত্তরাধিকারী হিসাবে আমরা দাবি করতে পারি, আজকে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আমাদের গুনার পাহাড় যদি পাহাড় পর্যন্ত হয়ে যায়, গুনার ভার, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ভালোবাসা তার থেকে শতগুণ বেশি। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার জন্য বান্দাদের কাছে বারবার আসে, বান্দা মাফ চাও, ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। আল্লাহ যত আমাদের আগায় আসে আমরা অত পিছিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ায় চলে যাই। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু নসিব খারাপ হচ্ছে আমরা যে আমাদের দিল থেকে ভালো লাগে না, আজান শুনলে হৃদয় থেকে আমাদের কেমন যেন একটা রাগ রাগ ভাব চলে আসে, এরকম গম্ভীরতা চলে আসে। আজান হলে পরে মসজিদের পাশ থেকে এত দ্রুত দৌড়াবে, মনে হয় কে যেন ঘাবড়াচ্ছে। বিভিন্ন বিষয়, বিভিন্ন দৃশ্য চোখের সামনে আসে। মুহতারাম মুসল্লি ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুন একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহ পাককে, আল্লাহ রাসূলকে, আখিরাতকে বিশ্বাস করে, এরা হচ্ছে মুমিন। আবার মুমিনের বিপরীতে আরেকটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেটি হলো কাফিরুন, যারা বিশ্বাস করেই না। আবার বিশ্বাস করে আবার করে না, করে আবার করে না। মাঝে মাঝে মন চাই নামাজ পড়ি, মাঝে মাঝে মন চাই ছেড়ে দিই, ইচ্ছা চাই জিন্দেগি। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা নাযিল করেছেন, সেই সূরাটির নাম হলো মুনাফিকুন। আর এই মুনাফিক তৈরি হয়েছে মুসলমানদের থেকে, এটা কোনো বেঈমান থেকে, বেধর্মী থেকে হয় না। এই মুনাফিকটা তৈরি হয় মুসলমানদের থেকে। মুসলমান দাবি করে ইচ্ছা করে নামাজ পড়ি, মুসলমান দাবি করে ইচ্ছা করে আল্লাহ পাক মন চাইলে গেলাম মসজিদে, মন চাইলো না গেলাম। আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সূরাতুল মুমিনুন নাজিল করেছেন। আবার মুমিনদের বিপরীতে কাফিরুন নামে সূরা নাজিল করেছেন। মুমিন এবং কাফিরদের মধ্যবর্তী স্থানে যাদের জন্য স্থান, মুমিনুন এবং কাফেরদের যারা মানবে আবার মানবে না, তাদের জন্য মুনাফিকুন নামে একটা সূরা নাজিল করেছেন। অর্থাৎ এই মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদেরকে জাহান্নামের একেবারে তলদেশে রাখবে।
এর উপরে থাকবে কাফের, এরপর থাকবে বেদুইন, এরপর থাকবে বেঈমান, এরপর থাকবে ইহুদি, এর উপর থাকবে নাসারা। অর্থাৎ সকল লোকদের জাহান্নামের শাস্তি ভোগ হতে 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 কাফেরদের যখন চামড়া গুলে পচে পচে গলে গলে পুষ হয়ে পড়বে, বেঈমানদের বেনামাজিদের রক্তগুলো পুড়ে পচে গন্ধ হয়ে পুজ হয়ে যখন উপর থেকে পড়বে, আর সব থেকে নিচেই থাকবে মুনাফিক। সকল কাফেরদের পুষ গলিত সকল মাংসপিণ্ডগুলো পুজ হয়ে গন্ধ হয়ে উপর থেকে আর পড়বে, আর নিচের থেকে মুনাফিকরা ওইটা ভক্ষণ করবে। এই জন্য মুমিন এবং মুনাফিকের থেকে ভয়ঙ্কর হলো মুনাফিক। আমার কলিজার টুকরা মুসল্লি ভাইয়ের, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। আমি তো মুসলমান দাবি করি, আমি তো মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করেছি, আমার নামের আগে মোহাম্মদ থাকে, কিন্তু আমার এমনটা যেন না হয়ে যায় মুনাফিকদের খাতায় যেন আমার নামটা না উঠে যায়। তাহলে কাফের বেঈমান বেনামাজির থেকেও তার কঠিন শাস্তি হবে মুনাফিকদের জন্য, কারণ মুনাফিকরা থাকবে একেবারে তলে। আসলে মূল কথা আসুন, তাহলে এবার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুন কেন নাজিল করলেন, নাজিলের প্রেক্ষাপটটা কি? যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তাদের জন্য সুসংবাদ আল্লাহ পাক এই সূরাতুল মুমিনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ৮ প্রকার ভাবে ৮টি নিয়ম মেনে আল্লাহ নবীর কাছে ওহী প্রেরণ হতো, আর বিশ্বনবী সেই ওহীগুলো রিসিভ করতেন। কখনো ঘন্টা ধ্বনির নাই, কখনো বিকট শব্দের আওয়াজের মাধ্যমে, কখনো মৌমাছির গুনগুন শব্দের মাধ্যমে। যখন মৌমাছির গুনগুন শব্দ হতো সাহাবীরা টের পেত, মনে হয় আশেপাশে কোথাও মৌমাছির চাক হয়েছে, কোথাও গুনগুন শব্দ আওয়াজ ভেসে আসতেছে। কিন্তু কোথাও কোনো মৌমাছির চাক দেখা যায় না, মৌমাছিও দেখা যায় না। এমন অবস্থায় সাহাবীরা দেখতেছে বিশ্ব নবীর কাছে গুনগুন মৌমাছির শব্দের কারণে যেন মৌমাছির শব্দ কানে বেশি আসতেছে। সাহাবীরা চতুর্দিক তাকিয়ে দেখে কোথাও কোনো মৌমাছি দেখা যায় না। আল্লাহ নবী কতক্ষণ চুপ থাকলেন, এরপরে একটি মিষ্টি হাসি দিলেন। মিষ্টি হাসি দেওয়ার পরে এবার সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা হাসতেছো, তোমরা জানি কি খুঁজতেছো? তবে এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর ওহী হিসেবে পাঠিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার মুসল্লি ভাইরা, এই 10টা গুণ শুরুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের প্রথমে আল্লাহ পাক ডেকে বলে দিচ্ছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফল কাম হয়ে গেছে। মুমিন যারা, তারা সফল কাম হয়ে গেছে। এই কথাটা এমন ভাবে দৃঢ়ভাবে বোঝানো হয়েছে, যেমন ভাবে অতীতের যে কাজগুলো আমাদের থেকে হয়ে যায়, অতীতের যে কাজগুলো আমাদের থেকে হয়ে যায়, যেটা আমরা দেখে বিশ্বাস করি যেটা হয়ে গেছে, এটা নিশ্চিত হয়ে গেছে, হবে এমন না, হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে। যেমন বিশ্বাস করি 5 তারিখের ঘটনাটা আমরা বিশ্বাস করি যে হয়ে গেছে, আর মনে হওয়ার সম্ভাবনা নাই, হয়ে গেছে। এরকম ভাবে বিশ্বাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 10টা গুণের মধ্যে 1 নম্বর গুণটা হবে যারা নামাজের মধ্যে বিনয় নম্র ভদ্রভাবে দাঁড়াবে। আমরা তো নামাজ পড়ি, নামাজে আসি, নামাজ দাঁড়িয়ে পড়ে দেখি সামনে কি দেখা যায়, আবার সব সময় যেটা না মনে পড়ে সেইটা নামাজে আসলে মনে পড়ে যায়। নামাজে দাঁড়িয়ে এমন ভাবে আমাদের মনে হয় যেন খুব দ্রুত ভাবে আমাদের যেতে হবে, খুব ব্যস্ততার মধ্যে রয়েছি। আবার যদি দেখা যায় ইমাম সাহেবের যদি লম্বা কিরাত হয়ে যায়, ইমাম সাহেব যদি রুকুতে একটু দেরি করে ফেলায়, ইমাম সাহেব যদি একটু সিজদায় দেরি করে ফেলায়,
দুই সিজদার মাঝখানে যদি দেরি করে ফেলায় তাহলে মনে করবে যে ইমাম সাহেব মানে ঘুম পড়েছিল, যে এত কোন সিজদার মধ্যে ধা লাগে নাকি, এত কোন রুকুর মধ্যে ধা লাগে নাকি। ও কলিজার টুকরা মুসল্লি ভাইরা, নামাজে দাঁড়ালে পড়লে আল্লাহর সাথে ভালোবাসা যেমন হয়ে যায়, আল্লাহর সাথে মোহাব্বত যদি জোড়াতে পারো, নামাজে সারা দিন সারা রাত শুধু দাঁড়িয়ে থাকতে মন যাবে, দুনিয়ার কোনো কাজ তোমার আর ভালো লাগবে না। সুযোগ পেলেই তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, যখন সুযোগ পাবে তখন নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহর সাথে মোহাব্বত ভালোবাসা হলে পরে এরকম হৃদয়টা আল্লাহর সাথে জুড়ে যায়। বন্ধু বন্ধুর সাথে মোহাব্বত আর ভালোবাসা হলে পরে রাত দুইটা নয় একটা নয়, যখন যেভাবে একটু সুযোগ পেলে মনে হয় আমার বন্ধুর সাথে একটু কথা বলতে পারতাম, একটু সুযোগ পেলে মনে হয় বন্ধুর সাথে একটু ফোনে আলাপ করতে পারতাম, আমার মনে হয় সুযোগ পেলে বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলতে পারতাম। এমনটা যদি আমাদের মধ্যে হয় তাহলে আল্লাহ পাককে ভালোবাসলে পরে একটু সুযোগ থাকলে পরে নামাজে দাঁড়িয়ে যেতে মন চায়। তাহলে মুমিনদের জন্য এক নম্বর গুণ হবে, নামাজ যখন দাঁড়াবে আমাদের নামাজটা হবে বিনয় নম্র, খুশু খুশু অনুযায়ী আমাদের নামাজটা হতে হবে। নামাজে তাড়াহুড়ো করা যাবে না, তাহলে প্রকৃত মুমিন হতে পারবো না। আর প্রকৃত মুমিন হতে গেলে নামাজে প্রথমে আপনাকে আমাকে বিনম্র হতে হবে। আমার মুসল্লি ভাইরা, নামাজে বিনয় নম্র হওয়ার জন্য কয়েকটি উদাহরণ আপনাকে দিয়ে বুঝাই। কারণ আল্লাহ পাকের সামনে আমরা তো নামাজে দাঁড়িয়েছি, আমি আপনি যখন তাকবীর দিয়ে হাতটা বেঁধে আসামির মতো আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাওয়ার পরে মনে রাখবেন আমি তো আল্লাহকে দেখতেছি না, কিন্তু আল্লাহ পাক তো আমাকে দেখতেছে। আপনি আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, মাথাটা একটু নত করে দেন, মনটা নরম করে দেন। আমি কি করতেছি কিন্তু আল্লাহ দেখতেছে, আমি নামাজে কি মনে মনে ভাবতেছি আল্লাহ কিন্তু বুঝতেছে, আমার নামাজের মধ্যে কি হচ্ছে না হচ্ছে কেউ না বুঝলে আল্লাহ বুঝতেছে। যেমন ভাবে আপনি আল্লাহকে দেখেন না, জজ সাহেব বিচারালয়ে বসেছেন বিচার করার জন্য, এবার উকিল জেরা করতেছে আপনার পক্ষে, কিন্তু আপনি তো চোখে দেখেন না, আপনি তো অন্ধ। এবার দেখবেন সেই আসামি জাজের দিকে তাকিয়ে এমন বিনয় নম্র ভাবে জাজের দিকে তাকিয়ে এবার প্রশ্নের উত্তরগুলো বলতেছে। এবার উকিল বলতেছে তুমি তো জাজের দিকে তাকিয়ে বিনম্র ভাবে তুমি কথা বলতেছো, তবে তুমি কি জাজকে দেখো নাকি? আসামি বলতেছে না, জাজ যেহেতু আমার বিচার করতেছে, আমার সামনে যেহেতু জাজ বসে আছে, আমি জাজকে দেখি না, কারণ আমার তো দুইটা চোখ অন্ধ, কিন্তু জাজ তো আমাকে দেখতেছে। তার সামনে বেয়াদবি করলে আমার বিচারটা না জেনে উল্টা হয়ে যায়। এই জন্য মুসল্লি ভাইরা, নামাজ পড়লে যদি হয়, পড়তেই যদি হয়, যতক্ষণ পর্যন্ত পড়বো আল্লাহর ভালোবাসাটুকু হৃদয়ের মধ্যে বসাবো, আল্লাহর সামনে যখন দাঁড়াবো মাথাটা একটু নিচে করে দাঁড়াবো, আর মনে মনে ভাববো আমি নামাজে দাঁড়িয়েছি, আমাকে কেউ দেখতেছে না, আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু আল্লাহ আমার সামনে একেবারে সামনে দাঁড়িয়ে আছে। এইভাবে যদি আমি আপনি নামাজে দাঁড়াতে পারি তাহলে দেখবেন নামাজের মধ্যে নম্র ভদ্র খুশু খুশু আল্লাহ পাক তৈরি করে দেবে। দ্বিতীয় একটা উদাহরণ, নামাজের মধ্যে খুশু খুশু কেমন ভাবে আনবো? নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছি তখন মনে করবেন যে আমি তো নামাজে দাঁড়িয়েছি। আপনি যদি নামাজে, এখন আজকে জুমার দিন নামাজে আসছেন, এমন অবস্থা আপনার ওয়ারেন্ট জারি হয়ে গেছে, যেই ওয়ারেন্ট থানা থেকে পুলিশও চলে আসছে, গেটে মনে করেন আপনার পুলিশ দাঁড়িয়ে, আপনার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া দেবে। এরকম যদি মনে স্থির ভাবে থাকে তাহলে নামাজ যতই পড়েন না কেন মনে করবেন যে নামাজ পড়ার পরে আমাকে হাতে হ্যান্ডকাপ লাগাই দেবে, আমি কি দুনিয়ার আর কোনো চিন্তা করব নাকি? ঠিক তদ্রূপ ভাবে নামাজ যখন দাঁড়াবো, নামাজ দাঁড়ানো অবস্থায় এরকম চিন্তা করতে হবে
ঘিটুর গোড়ায় গলার গোড়ায় আজরাইল ভাবে ধরে রাখছে। আমার সালামটা ফেরানোর সঙ্গে সঙ্গে আজরাইল নাকি আমার ঘাটটা ধরে ফেলে। আমার মনে করতে হবে আমি যে নামাজটা পড়তেছি, এই যে নামাজে দাঁড়িয়েছি, এই যে নামাজ 2 রাকাত নামাজ প্রায় শেষ হয়ে যাবে, এই যে 4 রাকাত নামাজ আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমার নামাজ এখন সালাম ফিরিয়ে দেব। সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমার মনে হয় জীবনের শেষ নামাজটা, আমার জীবনে মনে হয় জীবনের শেষ সালামটা, আমার মসজিদে মনে হয় জীবনের শেষবার মশাটা, এরকম ভাবে মনে স্থির করে জীবনের শেষ নামাজটুকু মনে করে যদি আমরা নামাজ দাঁড়াতে পারতাম, তাহলে অবশ্যই নামাজের মধ্যে আমাদের খুশু খুশু বিনম্র ভাব আল্লাহ পাক তৈরি করে দিতেন। আমার মুসল্লি ভাইরা, একজন বাচ্চাকে তার উজির বলল, আপনার যেহেতু মৃত্যুর ভয় আপনার মধ্যে মনে আসে না, তাহলে আপনি এমন একটা পরাজয় করবেন, আপনি দিনে কমপক্ষে 60 বার মৃত্যুকে স্মরণ করবেন। উনি দৈনিক মৃত্যু 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 করে 60 বার গোনে। এবার উজিরকে যে বলতেছে, তুমি যে আমাকে দৈনিক 60 বার মৃত্যুর কথা বলেছো, আমি তো দৈনিক 60 বার মৃত্যুর কথা ভাবি। মৃত্যুর কথা ভাবি 60 বার কিভাবে ভাবেন? আমি দৈনিক মৃত্যু 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 করে তাসবিহ করে আমি 60 বার স্মরণ করি। এবার বলতেছে না, আপনার মৃত্যুকে স্মরণ করা হচ্ছে না, তাহলে কিভাবে করতে হবে? এবার বলতেছে, তাহলে আপনি যদি আমাকে একটু বাদশাহী দেন আর আপনি যদি আমার জায়গায় আসেন, তাহলে আপনাকে বোঝানো আমার জন্য সহজ হয়ে যাবে। এবার উজিরকে বাদশাহী দায়িত্ব দেওয়া হয়ে গেল। দায়িত্ব দেওয়ার পর এবার বলতেছে, এই সৈন্যরা কারা আছো, এই বাচ্চা এখন উজির দায়িত্ব পেয়েছে, সুতরাং তাকে গ্রেফতার করো, আর রাত 10টার সময় তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। গ্রেফতার হয়ে গেল বাচ্চা। গ্রেফতার হওয়ার পরে এবার কাঠগড়ায় যখন জেলখানায় যখন বন্দি করা হলো, রাত 10টা কখন বাজবে বারবার ঘড়ি দেখতেছে, বারবার ঘড়ি দেখতেছে। আর এবার বাচ্চার জন্য যতই বাচ্চা জেলখানায় বন্দি হোক না কেন, সে তো বাচ্চা ছিল, ভালো মন্দ খাবার তাকে দেওয়া হচ্ছে, কিন্তু সব খাবার চেড়াই দিচ্ছে। আমার খাবারের প্রয়োজন নাই, আমার 10টা কখন বাজবে, রাত 10টা কখন বাজবে, 10টার সময় তো আমার ফাঁসি হয়ে যাবে। প্রায় 10টা বাজবে বাজবে ভাব। এবার দেখি বাচ্চা একেবারে নম্র ভদ্র ভাবে চোখের কাতরে চোখ থেকে পানি ডল ডল করে পড়া শুরু করেছে। এবার উজির যে বলতেছে, বাচ্চা আপনি কাঁদতেছেন কেন? এবার বাচ্চা বলতেছে, আমার মৃত্যুর ভয় আমার মনের মধ্যে গেঁথে গেছে, কখন জানি 10টা বেজে যাবে, আর এই 10টার সময় নিয়ে আমাকে ফাঁসির কাস্টে ঝোলায় দেবে। সুতরাং আমার কাছে এত ভালো ভালো খাবার এসেছিল, কিন্তু কোনো খাবার আমি খাই নাই, সব খাবারগুলো আমি দূরে সরিয়ে দিয়েছি। আমার একমাত্র ভয় চলে আসছে, রাত 10টা বাজলে পরে আমার ফাঁসিতে ঝোলা লাগবে। ও মুসল্লি ভাইরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই জমিন থেকে, এলাকা থেকে, মান্দ্রা গ্রাম থেকে কত মানুষ তো চলে গেল, আর কোনোদিন তো ফিরে আসে নাই, আর কোনোদিন তো ফিরে আসবেও না। আপনার যারা বাবা চলে গেছে, মা চলে গেছে, সন্তান চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো বোন চলে গেছে, কারো কলিজার টুকরা সন্তান, মেয়ে ছেলে সবাই চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। একবার চিন্তা করে দেখো, যাকে একবার কবরস্থানে রেখে আসছি আর কোনোদিন তো ফিরে আসবে না, অথচ সেই সন্তানের জন্য কত কষ্ট করেছি, কত ভালোবাসা, কত মহাব্বত, কত স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত। একদিন 2 দিন পরে পরে দূরে কোথাও থাকলে একবারে শ্রান্ত হয়ে যায় যে আমার স্বামী দূরে রয়েছে। আপনিও মনে করেন যে আমার স্ত্রী কতদিন আমি দেখি না। একবার চিন্তা করেন, যেই স্বামীকে এত ভালোবাসেন, যেই মাকে এত ভালোবাসেন, যেই বাবাকে এত ভালোবাসেন, যেই সন্তানকে এত ভালোবাসেন, 2টা দিন আপনি চোখের আড়াল হতে পারেন না, আপনার মনের মধ্যে ভালোবাসা উতলায় ওঠে। একবার চিন্তা করেন, ওই মাকে, ওই সন্তানকে, ওই বাবাকে, আপনার বোনকে এমন ভাবে যদি কবরস্থ করে যখন মাটি দিয়ে চাপা দিয়ে রেখে আসেন, একবার কি চিন্তা করে দেখেন না, আমার আদরের স্ত্রী, আমার আদরের মাকে আমি মাটির তলে কিভাবে রেখে আসলাম। এই তো কয়দিন পর 2 জন আল্লাহ পাক আল্লাহ দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেল। আমি আসার পর তো কত মানুষ এই এলাকা থেকে চলে গেল, আর তো ফিরে আসলো না।
একবার চিন্তা করো ও মুসল্লি বাবাজিরা, আমার কখন হায়াত শেষ হয়ে যাবে কেউ আমরা কিন্তু বলতে পারি না। ওই হায়াত শেষ হওয়ার আগে আগে আমরা যদি তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল তওবাগুলো অবশ্যই ইনশাআল্লাহ মাফ করে দেবে। সকলে বলি আমিন। তৃতীয় আর একটা উদাহরণ আপনাকে বোঝাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাসী ছিল। ওই দাসী যে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযোগ করলেন, অভিযোগ করে বলতেছে আমার মালিক আমার মনিব আমার কাছে বেশি খাজনা আদায় করেন, বেশি খাজনা আদায় করেন। এবার ওমর বলতেছে তোমার কাছে কেমন খাজনা আদায় করে? কোথায় হিসাব ছাড়া বেশি খাজনা আদায় করে। এবার বলতেছে তোমার কর্ম কি, তুমি কি করো, তোমার থেকে এত বেশি খাজনা আদায় করে কেন? এবার সেই মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা দাসী বলতেছে আমি লোহা দিয়ে আমি খঞ্জর তৈরি করি, ছুরি বানাই। এবার ওমর বলতেছে ঠিক আছে, তাহলে তোমার থেকে তো বেশি খাজনা দেওয়া দরকার, কারণ যারা ওই যুগে তরবারি বানায় খঞ্জর বানায় তাদের তো অনেক ইনকাম, সুতরাং তোমার থেকে তো বেশি বেশি করে খাজনা দেওয়া দরকার। কিন্তু মুগিরা ইবনে শুবার দাসী ছিল একদল অগ্নি উপাসক, অগ্নি উপাসক, অগ্নিকে পূজা করত, বেঈমান ছিল। এবার সে বলতেছে ওমর তুমি আমার বিরুদ্ধে মনে হয় বেইনসাফ করলে, আমার বিচারটা মনে ভালো করে করলে না, বিচারটা ভালো করে করলে না। এবার চলে গেল সেই দাসী। বাড়ি যাওয়ার পরে সে তো লোহা দিয়ে তরবারি বানাতে পারে, খঞ্জর বানাতে পারে। এবার দুই মুখওয়ালা একটা খঞ্জর তৈরি করলো, মাঝখানে ধরা যায়, দুই সাইড আঘাত করা যায়। দুই মুখওয়ালা একটা খঞ্জর তৈরি করলো ওমরকে মারার জন্য। তার রাগ হয়েছে, সে আমার বিরুদ্ধে কেন এরকম ভাবে বেইনসাফি বিচার করলো, ওমর তোমাকে আমি দেখে নেব। এবার দুই মুখওয়ালা খঞ্জর তৈরি করার পরে দুই মুখেই সে বিষ মাখাতো প্রতিদিন ওমরকে মারার জন্য। এক পর্যায়ে দেখা গেল ওমরকে মারার জন্য ফজরের নামাজে, সে তো বেঈমান, সে তো নামাজ পড়বে না, কিন্তু তখন যে পাঞ্জাবি গুলো ছিল, জুব্বা গুলো ছিল চাদরওয়ালা অর্থাৎ ঘুমটাওয়ালা ছিল, সে ওরকম ঘুমটাওয়ালা একটা জুব্বা পরিধান করে ওমরের ঠিক পিছন বরাবর দাঁড়াইছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা, আমার মনে হয় তিনটা মোরগ, লাল বর্ণের মোরগ আমাকে ঠোকর দিচ্ছে, তিনটা ঠোকর দিচ্ছে। আমার মনে আপনি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি, আমার রাত্রে স্বপ্ন দেখেছি লাল বর্ণের মোরগ আমাকে তিনটা ঠোকর দিচ্ছে। সাহাবীরা কেউ বুঝতে পারলো না। ওই দিন সকাল বেলায় নামাজে দাঁড়াইছে আর বেঈমান সে পিছনে দাঁড়াইছে খঞ্জর গুপ্ত জায়গা আটকে রেখে। প্রথম রাকাত যখন শেষ, দ্বিতীয় রাকাত যখন সে দাঁড়িয়েছে, এমন অবস্থায় সেই বেঈমান খঞ্জরটা বের করে ওমরের পেট বরাবর লাগিয়ে দিয়েছে। তিনটা আঘাত করলো, এভাবে তিনটা আঘাত করলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে পড়ে গেলেন জমিনে। পড়ে যাওয়ার পরে এবার সাহাবীরা যেমন ভাবে তাকে ধরতে যায় না, কারণ ওই তরবারিতে দুই সাইড আঘাত করা যায়। প্রত্যেক সাহাবীকে ভাবে আঘাত করতে 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 মসজিদ থেকে বের হয়ে যায়। কিন্তু একজন সাহাবী তার নিজের জুব্বাটা খুলে ওই বেঈমানের গায়ের উপরে, শরীর উপরে দূরে সে ফিরে মারে। ফিরে মারার পরে সে দুমড়ে মুসরে, জামার মুসরে কারণে সে পড়ে যায়। এরপর সে ধরা খায়। ধরা খাওয়ার পরে কিছু সাহাবীর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার চিকিৎসার জন্য নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তিনি যখন সুস্থ হলেন, একটু হুঁশ আসলেন, তখন তিনি বললেন উসাল্লিনান নাস, ও সাহাবীরা, আমি যে ফজরের নামাজে জামাতে আমি ইমামতি করতেছিলাম, সেই নামাজটা কি সম্পন্ন হয়েছে কিনা?
দেখেন এভাবে শরীর আঘাত দেওয়ার পরেও সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে এসে বলতেছে, নামাজ আমি দায়িত্ব নিয়েছিলাম, জামাত ইমামতি করতেছিলাম, সেই নামাজটা পরিপূর্ণ হয়েছে কিনা। আর আমরা যদি এরকম হতো, আমাদের অবস্থা হতো হুশ হওয়ার সঙ্গে সঙ্গে এবার চিন্তা করতাম কে মারলো, কোন দলে মারলো, কিভাবে মারলো, কে আইছিল তার আগে ধর। ঠিক কিনা? আমার বোঝাতে হচ্ছে এইটাই, আমার কলিজার টুকরা মুসল্লি ভাইয়েরা, বিরুদ্ধ বাবাজিরা, আসুন নামাজে যখন দাঁড়াবো চিন্তা করবো যে আমার এই নামাজটা জীবনের শেষ নামাজ। আহারে আমি জুমার নামাজটা শেষ করে যাচ্ছি। আমাদের মসজিদের মুয়াজ্জিন যখন শুক্রবার তো মারা গেছিল, জুমার নামাজ শেষ করলো, ওই বাচ্চা ভাইকে বাড়ি মিলাদ পড়তে গেছিলাম, আমার পিঠ বরাবর সে বসছিল, দুইজনের পিঠে হেলাম দিয়ে বসছিলাম। সে জানতোই না আসরের সময় সে বিস্কুটি প্যাকেটও কিনছে তাদের জন্য, 2 প্যাকেট পকেটে আছে। নামাজ মাগরিবে আজান দেবে, মুহূর্তে মুহূর্তে ঢুকছে মসজিদে, সে জানতোই না আমার এই সময়। তার তো আশা ছিল আজকে বাঁচবো, তার তো মনে আশা ছিল আজকে বাসায় যাব, আমার পোতাদেরকে খাবারটা খাওয়াবো, আত্মীয় স্বজনকে দেখবো। সে ভাবতোই না, কল্পনাই করি নাই যে আমি আজকে জীবনের শেষবারের মতো মসজিদে ঢুকতেছি, আমার আজকে জুমার নামাজটা মনে হয় জীবনের শেষ নামাজ। আসুন আমরা সবাই নামাজে যখন দাঁড়াবো বিনম্র হব, আমাকে কেউ দেখতেছে না, আল্লাহ আমাকে দেখতেছে, এইভাবে একটি নতভাবে একেবারে আল্লাহর সামনে আসামির ন্যায় দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে খুশু অনুযায়ী বিনম্রভাবে আল্লাহ রাব্বুল আমিনকে নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।